نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من له بالحق بشيرا ونذيرا آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم বয়ান চলছিল গন্তব্যে পৌঁছার শর্ত সম্পর্কে। আমাদের মূল গন্তব্য বাংলাদেশ নয়, ভারত নয়, আমেরিকা নয়, ইউরোপ নয়। মূল গন্তব্য এমন এক জায়গা যা এখানে থাকা অবস্থায় দেখা যায় না, যাকে শরীয়তের পরিভাষায় জান্নাত বলা হয়, আমরা বেহেশত বলে থাকি। দুনিয়ার কোন গন্তব্যে পৌঁছতে হলে যেভাবে 4টি শর্ত পূরণ করতে হয়। 1 নম্বর শর্ত দেহ। দেহ ব্যতীত গন্তব্যে কি পৌঁছবে। 2 নম্বর শর্ত জান। জান ব্যতীত দেহ মুর্দা, নিজে নিজে গন্তব্যে পৌঁছতে পারে না। 3 নম্বর শর্ত শক্তি। দেহ আছে, জান আছে, শক্তি নেই। এ দেহ নিজে নিজে গন্তব্যে পৌঁছতে পারবে না। 4 নম্বর শর্ত চোখ ব্যতীত রাস্তা দেহের নাম ইবাদত। বাস্তব গন্তব্যে পৌঁছার দেহ হলো ইবাদত। এ দেহের জান হলো ইখলাস। এ দেহের শক্তির নাম ইহসান। ইহসান সম্পর্কে গত জুমায় বয়ান হয়েছিল। প্রসিদ্ধ হাদিস, হযরত জিবরীল আমিন আলাইহিস সালাম দরবারে নবুয়তে এসে জিজ্ঞেস করলেন, মাল ইহসান, ও আল্লাহর নবী, ইহসান কি? জবাব দিলেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখতেছ। একে বলা হয় মাকামে শুহুদ। আল্লাহ ছাড়া যেন আর কিছু আমার সামনে নেই, আছেন একমাত্র আল্লাহ, তাকে দেখে দেখে ইবাদত করছি। যদি এই মাকাম, এই স্তর আমি অর্জন করতে না পারি, মাকামে শুহুদে পৌঁছতে না পারি, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কমাস্তম মাকামে মুরাকাবায় পৌঁছো। এই ধ্যানে মগ্ন থাকো যে আমি আল্লাহকে দেখি আর না দেখি, আল্লাহ পাক তো আমাকে দেখতেছেন। এই ধ্যান ধারণা নিয়ে ইবাদত করার নাম হলো ইহসান। মাকামে শুহুদে পৌঁছে ইবাদত করা হযরতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্যের পাশাপাশি আল্লাহ পাক কিছু উম্মতকে এমন বৈশিষ্ট্য দান করেছেন, মাকামে শুহুদ তাদের অর্জন হয়েছিল। তাদের নামাজ ব্যতিক্রমধর্মী। যেমন হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে আমার চোখ জুড়ায়। কোন বস্তু দেখার পরে বলা যায় যে চোখ জুড়ায়, না দেখলে কথা বলা যায় না। কোন বস্তু খাওয়ার পর বলা যায় বড় স্বাদ, খাওয়ার আগে বলা যায় না। কোনো কিছু শোনার পর বলা যায় কান ঠান্ডা হয়ে গেছে, এর আগে বলা যায় না।
তেমনি ভাবে কোনো কিছু দেখার পর বলা যায় চোখ জুড়িয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজে আমার চোখ জোড়ায় না, জুরাইলাত কুররাতু আইনি ফিস সালাহ। এটা মাকামে শুহুদ, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। আরেক প্রকার নামাজি আছে, এই মাকামে শুহুদে পৌঁছে ইবাদত করা, এটা হলো ফার্স্ট ক্লাস ইবাদত। দ্বিতীয় প্রকার মাকামে মুরাকাবা, 2 নম্বরের। যা কিছু দেখলে নামাজে চোখ জোড়ায় তা আমি দেখবো না ঠিক, কিন্তু দেখার পাপ হবে। কল্পনা এত গভীরে পৌঁছবে। মুরাকাবা এভাবে হবে যে যদিও আমি দেখি না, কিন্তু উনি আমাকে দেখতেছেন। আমার দেখার ভাব হচ্ছে, যেহেতু উনি দেখতেছেন, উনি তো আমার সামনেই আছেন, আমারও দেখার ভাব হচ্ছে। আর একটু দেরি করলে দেখা যাবে, রুকুতে একটু বিলম্ব করলে নজরে আসবে, সেজদায় আরেকটু অপেক্ষা করলে হয়তো দেখতে পাবো, এমন অবস্থা হবে। 2 নম্বর নামাজের অবস্থা মাকামে মুরাকাবা। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর 1 নম্বর আছে, মাকামে মুরাকাবা নয়, তবে মাকামে মুরাকাবার কাছাকাছি। সেটা কেমন? এটা বোঝার জন্য আগে একটি ঘটনা বুঝিনি। ঘটনাটি হলো, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে তার ভাইয়েরা যখন কূপে ফেলে দেয়, বণিকেরা কূপ থেকে তুলে মিশরের বাজারে আনে, ওনাকে গোলাম হিসেবে বিক্রি করে দিবে। তার সৌন্দর্যতা, লাবণ্যতা, তার আকর্ষণে মিশরবাসীর ঢল নেমে গেছে। কে কার আগে এসে তাকে খরিদ করতে পারে। দাম দস্তুরের প্রশ্ন নেই, পয়সা কড়ির প্রশ্ন নেই, যার কাছে যা আছে সব দিয়ে হলেও তাকে নিতে হবে। এদিকে জুলাইখা তার স্বামীকে পাঠায়, আজিজে মিসরকে ইউসুফকে খরিদ করতে হবে, যে মূল্যেই হোক না কেন। আজিজে মিসর এসে দেখে মানুষের ঢল নেমেছে, অসংখ্য মানুষ, সব ইউসুফের খরিদ্দার। ডাক উঠবে, যে বেশি দাম বলবে সে নিয়ে যাবে। আজিজে মিসর সন্দিহান, আমার থেকে বেশি দাম যদি কেউ বলে ফেলে। তাই একটি চালাকি করলেন, বিক্রেতার কাছে আগে গিয়ে বললেন যে ডাক উঠুক, আমি এখন কোনো দাম বলবো না, সর্বশেষ যে দাম উঠবে, যে মূল্য উঠবে, এক ডবল মূল্য দিয়ে আমি নিয়ে যাব। ক্রেতারা সারিবদ্ধ, যার কাছে যা আছে সব সাথে নিয়ে দাঁড়াইয়াছে। এর মধ্যেই দেখে একজন বুড়ি, হাতে একটি মাত্র সুতা, এই একটি সুতার বিনিময়ে ইউসুফকে খরিদ করতে এসেছে। আশ্চর্য কথা নয়, যেখানে আজিজে মিসর সন্দিহান খরিদ করতে পারবো কি পারবো না, সেখানে বুড়ির কি হিম্মত, কি সাহস, একটি সুতা নিয়ে এসে গেছে, সুতার বিনিময়ে ইউসুফকে খরিদ করবে। বুড়িকে দেখে মানুষ বলাবলি করে, এইটা পাগল। না হয় 1 সুতার বিনিময়ে কি ইউসুফকে খরিদ করা সম্ভব না, কল্পনা করা যায়। বুড়ি সুতা নিয়ে এসে লাইনে দাঁড়াই গেছে। বুড়ির কানও তাদের এই ধরনের কানাঘুষার কথাবার্তা পৌঁছে। এক পর্যায়ে গিয়ে বুড়ি জবাব দিতে আরম্ভ করে, হামি নাম্মান কে দানাদ মাহেরুয়াম কে মান্নি জাজ খরিদারানে উয়াম কে মান্নি জাজ খরিদারানে উয়াম। ও মিশরবাসীরা, আমাকে পাগল বলে আখ্যায়িত করতেছ? আমি পাগল নই, আমি সব বুঝি, সব জানি।
এই সুতার বিনিময়ে ইউসুফকে খরিদ করা যাবে না। তবে আমার কাছে আছে একটি সুতা, আর কিছু নেই, আমি গরিব মানুষ, এটা আমার সম্পদ। যা কিছু আছে তা নিয়েই ইউসুফকে খরিদ করার বাজারে উপস্থিত হয়ে গেছে। ইউসুফ যখন তাকাবে কারা কারা তার খরিদ্দার, তার দৃষ্টিতে আমি বুড়ির চেহারা অত বেশি উঠবে, বলতে পারবো ইউসুফ দরিদ্রতার কারণে অর্থ সম্পদ নেই, তোমাকে খরিদ করতে পারবো না বুঝি, তারপরও আমি নিরাশ নই, অন্তত তোমার খরিদ্দারদের লিস্টিভুক্ত তো হয়ে গেছি। এক নজর দেখে নাও, আমি বুড়িও তোমার একজন খরিদ্দার, আমি আশাবাদী। আমার ইউসুফের দৃষ্টিতে আমি বুড়ির চেহারা ভেসে উঠবে, এটা আমার জন্য কম নয়, অনেক কিছু। চিন্তা করুন বুড়ির বিচক্ষণতা কি। তেমনিভাবে 3 নম্বরের নামাজি মাকামে শুহুদে পৌঁছতে পারেনি, মাকামে মুরাকাবারও উদ্দেশ্য স্তরে পৌঁছতে পারেনি, তারপরও নিরাশ নয়। আল্লাহকে পাওয়ার বাজার মসজিদে এসে সারিবদ্ধ হয়ে দাঁড়াই আছে মুসল্লির বেশ ধরে। তার অবস্থা যেন বলতেছে, আল্লাহ আমাকে পয়গাম্বর বানাওনি, মাকামে শুহুদ আমার অর্জন হয়নি, তোমাকে দেখে দেখে ইবাদত করব সেই স্তরে আমি পৌঁছতে পারিনি, মাকামে মুরাকাবার উচ্চ স্তর আমাকে দেওনি, তাও আমি অর্জন করতে পারিনি। তারপরও আল্লাহ আমি নিরাশ নই। গোটা দুনিয়ায় লক্ষ লক্ষ মুসল্লি তোমাকে পাওয়ার আশায়, তোমাকে পাওয়ার বাজার মসজিদে এসে সারিবদ্ধ হয়ে দাঁড়াই আছে, তাদের সারিতে আমি গুনাহগারও দাঁড়াই আছি। আমার যা সম্বল আছে নিয়ে এসেছি, সেটা কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার পুঁজিবাটটা কি, সম্বল কি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমার দৈহিক, আমার মৌখিক, আমার আর্থিক ও আত্মিক যা কিছু ইবাদত আছে টুটাফাটা, এই সব কিছুর পুঁজি নিয়ে তোমাকে খরিদ করার বাজার মসজিদে উপস্থিত হয়ে গেছে। যদি আমার এই টুটাফাটা ঈমান, আমার এই ত্রুটিযুক্ত আমল, এগুলো তোমাকে পাওয়ার মতো উপযুক্ততা রাখে না, তারপর আল্লাহ আমি নিরাশ না, আমি আশাবাদী। যেহেতু তুমি নিজে ঘোষণা দিয়েছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, না উম্মিদ আজ রাহমাতাতে শয়তান বুয়া, তোমার রহমত থেকে নিরাশ একমাত্র শয়তান। আল্লাহ আমি নিরাশ নই, আমি আশাবাদী। যখন তোমার কুদরতি দৃষ্টি দিয়ে তাকাবে কারা কারা তোমার খরিদ্দার হিসাবে তোমাকে পাওয়ার বাজার মসজিদে নামাজরত অবস্থায় সারিবদ্ধ হয়ে দাঁড়াই আছে, আল্লাহ আমাকে এক নজর দেখি দিও, আমিও তোমার একজন খরিদ্দার। আমি নামান কে দানাদ মাহে রোয়াম কে মান্নি জাজ করে দারানে উয়াম কে মান্নি জাজ করে দারানে উয়াম। আমি নিরাশ নই, আমিও তোমার একজন খরিদ্দার, এটাও কম নয়। এই ভাবসাব নিয়ে, এই মুরাকাবা নিয়ে ইবাদত করলে ইনশাআল্লাহ এটা কবুল ইবাদত হয়। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এই স্তর অর্জনের জন্য বলা হয়েছিল বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। তে গেলা দর পাতলে গায়রে হক বেরাম, তে গেলা দর পাতলে গায়রে হক বেরাম, দেবার নিগার আখের কে বাদে লাচমান। লার আগুন দিয়ে সবকিছু জ্বালিয়ে দাও। লাকে দেখতে কেচির মতো দেখা যায়, লা যখন দেখে কেচির মতো, এটা দিয়ে কেটে সমস্ত গায়রুল্লাহকে কলম থেকে বের করে দাও। বুজুর্গানের দিন যখন সবক দেন, লা নাভির নিচ থেকে টান শুরু হবে, ডান কাঁধের দিকে উঠবে। ইলাহা বলার সময় ডান কানকে পিছনের দিকে ঝাঁকি দিবে, তার খেয়াল করবে আমার অন্তরে, আমার কলবে যত গায়রুল্লাহ আছে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু বের করে পিছনে ফেলে দিলাম। এখন আমার অন্তর একেবারে খালি।
অতঃপর বন্ধুদের দুই আঙ্গুল নিচে ঝাঁকি মেরে ইল্লাল্লাহ বলবে আর খেয়াল করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতকেই স্থান দিলেন। তোয়ার নিগার আখের কে বাদে লাজমা, লার কেচি দিয়ে লার আগুন দিয়ে সব কিছুকে যখন কলম থেকে বের করে দিলেন, জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানিয়ে দিলাম, এখন দেখো লার পরে আর কি বাকি আছে। বান্দে ইল্লাল্লাহ বাকি জুমলা র মারহাবা আয় ইশকে শিরকত সুজর, মারহাবা আয় ইশকে শিরকত সুজর। এখন বাকি আছে ইল্লাল্লাহ। এবার তুমি কামিয়াব, তোমাকে শত সহস্রবার মারহাবা বলা চাই, এখন তুমি কামিয়াব, তুমি সাকসেস। ইল্লাল্লাহ বাকি আছে। এই মাকামে পৌঁছে যখন আল্লাহ পাকের ইবাদত করা হয়, এটা হয় বাস্তবে ইবাদত। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তো সিরাতে মুস্তাকিমে চলে গন্তব্যে পৌঁছতে হলে যে চালিকা শক্তি লাগবে, এটা হলো ইহসান। এভাবে ইবাদত করার নাম ইহসান। এই নয় যে ইবাদত না করলে আরেকজনে বলবে ও নামাজ কালাম পড়ে না, বেনামাজি। মসজিদে না আসলে আরেকজনে বলবে মসজিদের দিকে কদম দেয় না, মসজিদের ছায়াও আসে না। মানুষ কি বলবে? এই জন্য আসতে যেটাকে বলি রিয়া, এটাকে শিরকে খফি বলে। এটা তো ইবাদত হয়নি। যে জন্য করছি আল্লাহ পাক বলবেন ওটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো, এখানে পাওয়ার আর কিছু নেই। মানুষ বলেছে তুমি নামাজি, মানুষ বলেছে তুমি মসজিদমুখী, তো বস হয়ে গেছে। যে উদ্দেশ্য করেছো উদ্দেশ্য সফল, শেষ। আমার কাছে পাওয়ার কিছু নেই। নামাজ পড়বো তো আমার আল্লাহর জন্য, মসজিদে আসবো তো আল্লাহর জন্য, যে কোনো কাজ করবো তো আল্লাহর জন্য। আল্লাহর জন্য না হলে এটা পরিহার করা যায়। ইহসান হলো এই রাস্তার চালিকা শক্তি। 3 নম্বর শর্ত পাওয়া গেল, চালিকা শক্তিও আছে, দেহ আছে, জানও আছে, শক্তিও আছে, ইবাদত আছে, ইখলাস আছে, ইহসান আছে। এখন চোখ লাগবে, চোখ যদি না থাকে, আমি অন্ধ, রাস্তা নিজ গতিতে অতিক্রম করতে পারবো না, হোঁচট খাবো, অ্যাক্সিডেন্ট করবো, গন্তব্যের পরিবর্তে হাসপাতালে পৌঁছা লাগবে। এই বাস্তব মন্তব্যে পৌঁছার জন্য চোখের নাম হলো এলেম, কোরআন সুন্নাহর জ্ঞান। এলেম যার যত বেশি চোখের জুতি তত বেশি, এলেম যার যত কম চোখের জুতি তত কম। যার মোটেও নেই তো তার জুতি মোটেও নেই, সে অন্ধ। অন্ধ যদি গন্তব্যে পৌঁছতে চায় কি করণীয়? যার চোখ আছে তাকে স্মরণ করে চলতে হবে। তার হাত ধরে কিংবা লাঠির এক মাথা চোখওয়ালার হাতে, আর এক মাথা অন্ধের হাতে, অথবা অন্ধের জামা আঁচল ধরে রাখবে। যার চোখ আছে তার আঁচল ধরে রাখবে অন্ধ ব্যক্তি, তবেই সে গন্তব্যে পৌঁছতে পারবে, না হয় পৌঁছতে পারবে না। এখানের অবস্থা তেমন। হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা বাস্তব চোখওয়ালা। আল্লাহ পাক সবচেয়ে বেশি চোখের জ্যোতি, সবচেয়ে বেশি এলেম তাদেরকে দান করেছেন। পয়গম্বর থেকে বড় আলেম, বড় বিদ্যান দুনিয়াতে আর কেউ হয়নি, হবেও না, হওয়া সম্ভব নয়। সবচেয়ে বেশি জ্যোতিওয়ালা। এর মধ্যে সবচেয়ে বেশি জ্যোতিওয়ালা আমাদের নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে বলেছেন উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেরকার পরেরকার সকলের ইলম এটা আমাকে দেওয়া হয়েছে। বাকি যাদের ইলম যে পরিমাণ আছে, যদি যে পরিমাণ আছে, সব কিছু তার থেকে সংগ্রহ করা হয়েছে। তারকার আলো বলি, চন্দ্রের আলো বলি, সব সংগ্রহ করে সূর্য থেকে। মূল হলো সূর্য। সৌরজগতের আওতায় যা কিছু আছে এরা সব আলো সংগ্রহ করে সূর্য থেকে, বাইরের কথা ভিন্ন। তো ঠিক তেমনি ভাবে গন্তব্যে পৌঁছতে হলে চোখের যে জ্যোতির দরকার, যে এলেমের দরকার, কোরআন সুন্নাহর জ্ঞানের দরকার, সব কিছুর কেন্দ্রবিন্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পয়গম্বররাও সংগ্রহ করেছেন তার থেকে, আউলিয়া আল্লাহরাও সংগ্রহ করতেছেন তার থেকে, ওলামায়ে কেরামও সংগ্রহ করতেছেন তার থেকে। দুইটা সিলসিলা দ্বারা হুজুর থেকে অব্যাহত। একটি পয়গম্বরের সিলসিলা, পয়গম্বরের দ্বারা, এটা হুজুরের আগে শেষ হয়ে গেছে। ওনারা যদি সংগ্রহ করেছেন হুজুর থেকে, এই ধারা পয়গম্বরকে ধারা। হুজুর শেষ নবী, শেষ পয়গম্বর, এরপরে আর কোনো পয়গম্বর হবে না। এখনের এই জুতি তার থেকে সংগ্রহ করা হবে, তবে এরা পয়গম্বর নয়, এরা আউলিয়া আল্লাহ, এরা ওলামায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমার আগে তো নবী ছিলেন, আমার পরে যেহেতু নবীর সিলসিলা, নবীর ধারা সমাপ্তি ঘটে গেছে, নবী আর হবে না। এখন এই সিলসিলা ধরে রাখবেন আলেম সমাজ, এরা আমার উত্তরসূরি, আমার থেকে জুতি এরা সংগ্রহ করে উম্মতকে রাস্তা দেখাই গন্তব্যে পৌঁছাবে। এখন যদি আমি মনে করি যে না, আলেম সমাজ কি বুঝে, কোরআন শরীফ পড়তে পারে, মসজিদে আসে নামাজ পড়া, এই তো তাদের বিদ্যা বুদ্ধির দেওয়া শেষ, এই কটাক্ষতা পয়গম্বর উপরে গিয়ে পড়ে। পয়গম্বরও তো কোরআন শরীফ পড়তেন, মসজিদে নামাজ পড়াইতেন। সেই দায়িত্বটা মসজিদে এসে মেহরাবে দাঁড়ানো, নামাজ পড়ানো দায়িত্বটা পালন করতেছে আলেম সমাজ, নবীর দায়িত্ব। অতএব নবীকে কটাক্ষ করলে যে অপরাধ হয়, নবীর উত্তরসূরিকে কটাক্ষ করলে সেই অপরাধী হয়। কিতাব বলে দেখুন, যদি কেউ নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, কটাক্ষ করে, ঈমান থাকে না। নবীর ওয়ারিস কোন আলেমকে আলেম হওয়ার কারণে যদি কেউ কটাক্ষ করে, তার ইজ্জত নিয়ে ছিনিমিনি করে, তারও ঈমান থাকে না। ঈমান চলে গেলে তার স্ত্রী তো মুমিন এই হয়ে গেছে, গায়রে মুমিন, মুমিন নয়। মুমিন আর গায়রে মুমিনের বিবাহ বন্ধন ঠিক থাকে না, শেষ হয়ে গেছে। স্ত্রী আর স্ত্রী রয়ে যায়, মারাত্মক তোমার ব্যাপার। কেন? এরা নবীর উত্তরসূরি, নবী থেকে এরা যুক্তি সংগ্রহ করতেছে। আমার ওস্তাদের মুখে শুনেছি, একদিন হাদিসের ক্লাস চলছে, হাদিসের ওস্তাদ বলতেছেন, আমি দেখতেছি মদিনা মুনাওয়ারা রওজায়ে পাক থেকে একটি আলোর রশি আমার সিনায় এসে ঢুকেছে। আলোর রশি মদিনার সাথে, আমার সিনার সাথে, আর আমার সিনা থেকে আরো চিকন চিকন রশি তোমাদের সিনায় ঢুকেছে। ওই জুতি আসতেছে মদিনা থেকে ওস্তাদ হয়ে ছাত্রদের সিনায়। এক ছাত্র বলে, হুজুর তো দেখি না, তো তোমার সে চোখ নেই তাই দেখো না, বিশ্বাস করো না? কই না, বিশ্বাস করি না। তো তাহলে কেটে দিব? কই জি কেটে দেন। ঠিক আছে, যাও, কেটে দিলেন। বাস, গোমরা হয়ে গেছে, আর এলেন কপালে জোটেনি, ভ্রষ্ট হয়ে গেছে। এই জুতি দেখার মতো চোখ সকলের নেই, যাদের আছে তারা দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুতি এখনো আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে আলেম সমাজের মাধ্যমে। এরা এই জুতি দিয়ে সঠিক রাস্তা দেখাইয়ে উম্মতকে গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব পালন করবে। অন্ধ যদি মতানৈক্য সৃষ্টি করে চোখলার সাথে, যে তুমি এভাবে হাঁটতেছো, এটা হবে না, হাঁটতে হবে আরো 10 হাত বাম দিক দিয়ে, হাঁটতে হবে আরো 15 হাত ডান দিক দিয়ে। চোখওয়ালার সাথে মতানৈক্য একমত হয় না, এই অন্ধ জীবনে গন্তব্যে পৌঁছতে পারবে না। চোখওয়ালা যা বলে, আমার না চাললাম না, কোনো মতানৈক্য করা যাবে না, ঠিক আছে এভাবে চলবো, তবে সে গন্তব্যে পৌঁছতে পারবে। আলেম সমাজ যা বলে, আমার বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে, তবে গন্তব্যে পৌঁছবো। আর যদি আমি যুক্তি দাঁড় করে, যুক্তির নাম দ্বীন নয়, যুক্তির নাম ইসলাম নয়, ইসলাম হলো মানামানির নাম। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সংখ্যা ছিল প্রায় ১৬ লক্ষ। এই ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের আলোচনা তো আছে বিভিন্ন কিতাবে, শুধু সাহাবাদের উপরে কিতাব লেখা আছে। আল ইসাবা, উসদুল গাবা, এই ধরনের বিভিন্ন কিতাব লেখা আছে, বড় বড় কিতাব। কোন একজন সাহাবী থেকে এমন কোন কথা কোন কিতাবে পাওয়া যায় না যে হুজুরের কাজটা কেন করবো, কেন কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, প্রশ্ন আছে, কিসের, কিভাবে করবো, করার তরিকা কি, পদ্ধতি কি, ওইটা আছে প্রশ্ন, কিন্তু কেন করবো, কেন একটা প্রশ্ন নেই।
সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে একজনে প্রশ্ন করলেন না, কেন করব? আল্লাহ পাক তাদেরকে বুঝ দান করেছেন যে নবী চোখের জুতিওয়ালা, চোখওয়ালা, যেভাবে বলবেন এভাবে আমাকে মানতে হবে। এখানে কেন প্রশ্ন আসবে না, এটা অন্ধের শান নয়। কেন এখান দিয়ে চলবো, 15 হাত ডান দিক দিয়ে কেন চলবো না, 20 হাত বাম দিক দিয়ে কেন চলবো না, এই কেন বলার অধিকার অন্ধের নেই। কোন সাহাবী কেন প্রশ্ন কখনো করেন? বাস নবী বলেছেন করব, নবী করেছেন আমিও করব, কেন? এখনো যারা কামিয়াব হতে চায়, শারেহ বুখারী হাফেজ হাদিস হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে মানুষ কোনো মাসালা জিজ্ঞেস করতে আসতো, আসলে যখন দেখে তিনি কাজটা এভাবে করতেছেন, একটা কাজ জিজ্ঞেস করা ছাড়া ফেরত দিত, তো তিনি এই কাজটা এভাবে করতেছেন, বাস আমাকে এভাবেই করা লাগবে, আর জিজ্ঞেস করার দরকার নেই। এইভাবে পূর্ণ আনুগত্যতা স্বীকার করে চললে এটা হলো চলা, এটা হলো পথ চলা, চৌকলার পিছনে চলা। কেন প্রশ্ন করলে আর চৌকলার পিছনে চলা হইলো না? আমি সহজে গন্তব্যে পৌঁছতে পারবো কি পারবো না কোনো গ্রান্টি নেই, কোনো সিউরিটি নেই, আমার পদস্খলন করতে পারে। এই রাস্তায় চলার চোখ হইল এলেন কোরআন সুন্নাহর শিক্ষা। যেহেতু এরা সবাইকে রাস্তা দেখায় গন্তব্যে পৌঁছাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদের মকাম, এদের মর্যাদা, এদের ইজ্জত একটু ব্যতিক্রম ধরবে। যাদেরকে এলেম দিয়েছে, আমার অঙ্গের দিকে তাকান, আমার চোখ আলেম, সে দেখে এলেম অর্জন করে, জ্ঞান অর্জন করে, এটা সুন্দর, এটা অসুন্দর, এটা সাদা, এটা কালো। আল্লাহ পাক চাইলে এই চোখ আমার টাকমতে ফিট করে দিতে পারতেন না, সেখান দিয়ে দেখতেন, নিচে না দিয়ে উপরে কেন দিলেন? সে আলেম, তার মর্যাদা বেশি, তাকে উপরে দিতে হবে। কান আলেম, সে শুনে শুনে এলেম অর্জন করে, জ্ঞান অর্জন করে, এটা কার কথা, এটা কিসের আওয়াজ, এই জ্ঞানটা কান অর্জন করে, সে আলেম। চাইলে কান হাঁটুতে দিতে পারতেন, ওখান দিয়ে শুনতাম, অসুবিধা কি ছিল? উপরে দিয়েছেন কেন? সে আলেম, তার মর্যাদা বেশি, তাকে উপরে রাখতে হবে। নাক আলেম, সে সঙ্গে সঙ্গে বুঝে এটা গন্ধ, এটা গ্রাম, এটা কিসের গ্রাম, ওইটা কিসের গ্রাম, এটা কিসের গন্ধ, নাক বুঝে আলেম। নাক চাইলে আমাদের পায়ের আঙ্গুলও দিতে পারতেন, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে দিয়ে দিতেন না, সেখানে না দিয়ে উপরে দিলেন কেন? সে আলেম, তাকে উপর রাখতে হবে। জিহ্বা আলেম, সে পড়ে পড়ে আলেম হয়, আলিফ বা তা থা জিহ্বায় পড়ে, চাইলে জিহ্বা হাঁটুতে দিতেই পারতেন, সেখান দিয়ে কথা বলতেন, সেখানে না দিয়ে উপরে দিলেন কেন? সে আলেম, তার মর্যাদা বেশি, তাকে উপর রাখতে হবে। এর পাশাপাশি হেফাজত কি করি না, চোখের উপর দিয়ে গেট, চোখের পাতা বন্ধ করলে বাতাসে ঢুকতে পারে, যাতে সহজে আলেমকে কেউ ডিস্টার্ব করতে না পারে, কষ্ট দিতে না পারে, বিরক্ত করতে না পারে, এই জন্য গেটের ব্যবস্থা। ভিতরে এসিড জাতীয় পানি, কোন পোকামাকড় ভুলে যদি চোখের ভিতরে পড়ে যায়, সাথে সাথে দেখবেন মারা গেছে, এটা জিন্দা থাকে না। আল্লাহ পাক ব্যবস্থা রেখে দিয়েছেন, তুমি আলেমে ডিস্টার্ব করতে এসেছো, তোমার এখন জিন্দা থাকার অধিকার নেই, তোমাকে মেরেই ফেললেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয়, কটাক্ষ করে, তার জিন্দা থাকার অধিকার থাকে না। কান, কানের ভিতরে যখন আমরা ঘুমাই, কানের তো আর দুয়ার জানালা নেই যে বন্ধ করে ঘুমাবো, চাইলে এই সময় ভিতরে পোকামাকড়, পিপিলিকা ঢুকতে তো পারে, কেন ঢোকে না? আমার আল্লাহ ফেরেশতা পাহারাদার বসায় রেখে দিয়েছেন কানের দুয়ারে। যে আলেম হেফাজতের দায়িত্ব তোমাদেরকে দিলাম, এই পোকামাকড়, পিপিলিকা ইত্যাদি কিছুকে ঢুকতে দেওয়া যাবে না, ঢুকবে না। নাকের ছিদ্র দিয়ে ঢুকতে পারে, নাকের ভিতরে এদের খাবারও আছে, ঢোকে না, কেন ঢোকে না? আমার নাক তো ভোলা, আমি ঘুমন্ত অবস্থায়, আমি অচেতন, ফেরেশতা সংরক্ষণ করতেছেন, এই আলেম, এর ভিতরে তোমরা ঢুকতে পারবা না। ঘুমানোর সময় অনেকে মুখ খুলে ঘুমায়, এই সুযোগে চাইলে ইঁদুরও তো ঢুকতে পারে মুখের ভিতর দিয়ে, তেলা পোকা ঢুকতে পারে, টিকটিকি ঢুকতে পারে, আল্লাহ পাক দিতেছেন না, ফেরেশতা পাহারাদার রেখে দিয়েছেন,
এদেরকে ঢুকতে দিবে না। এবং এর পাশাপাশি জিব্বা আলেম তার চতুর্দিকে 32 জন পুলিশ ফিট করে দিয়েছেন, দাঁড় করায় রেখে দিয়েছেন। যখন এই পুলিশগণ ব্যারিকেড দেয়, জিব্বার চতুর্পাশের এই দাঁত, কিছু ভিতরে ঢুকতে পারবে এই শক্তি আছে নাকি? এরপরে আবার সামনে গেট, 2 ঠোঁট বন্ধ করলে বাতাসও ঢুকতে পারো না। এত হেফাজত কেন? সে আলেম, তার অনেক মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মর্যাদা দিয়ে রেখেছেন, যেহেতু এরা আলেম। তো নবীর উত্তরসূরি যারা নবী থেকে চোখের জ্যোতি অর্জন করে উম্মতকে রাস্তা দেখায় গন্তব্যে পৌঁছাবে, ওদের এরকম মর্যাদা আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। এই মর্যাদার কল্পনা যে আলেম নয় সে করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি শর্ত পূরণ করে আমাদেরকে সহজে গন্তব্য তথা জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।